অল্প জায়গা তো একদমই কাহিল রয়েছে কিন্তু। মালটা তো আছে চেম্বারে নিচে, মালটাকে তোলা যাবে কি করে? কতটা নিচে আছে? কতদিন ধরে আছে মনে হচ্ছে? বোঝা যাচ্ছে মনে হচ্ছে এটা বছর, কুয়োর মধ্যে বছর খানিক। এতদিন? হ্যাঁ। মালটা হলো ওই যে পড়ে রয়েছে। এই যে কাছে দেখাচ্ছে না, এটা তো রাসেল ভাইপারই আছে, চন্দ্রগোড়া না? এই মালটা বলছিল একজনা এই বাড়িতে ছোট্ট দেখেছিল। এমনও হতে পারে যে ছোট, সেই ছোটটা দেখা গেল চলে এসে এখান থেকে পালা যেতে গিয়ে ধরো এর ভিতর পড়েছে। কবে পড়েছে আমরা নিজেরাও বলতে পারবো না। কালকে পরীক্ষা, কালকে আমি এটা পরিষ্কার করতে গিয়ে দেখি কি আমার বলেছিল আমাকে যে এর ভিতরে এমনি তোমার গুয়ে সাপ পড়েছে। এবার গুয়ে সাপ পড়েছে, সেই বুঝে আমি দেখতে গিয়ে দেখছি ওই মালটা কিনে চগড়া বগড়া। আমি এবার বাঁশ দিয়ে একটা খুঁটি দিলাম, দিয়ে নাড়িয়ে দিয়ে দেখছি যে মালটা অত বড়, প্রায় 8 ফুট মতন আছে। 8 ফুট হবে না? হ্যাঁ, ডিপটা 8 ফুট আছে। হ্যাঁ, ডিপটা 8 ফুট মতন আছে। সাপ বেশি বড় না এতটা। কালকে একজন এসে দেখে বলছে মাথালা বলে একটা বাইতে আমি 10 কিলো ওয়েটের একটা বের করেছি, ঘরে ছিল। চন্দ্রপুরা? হ্যাঁ, ঘরে ছিল। 10 কিলো ওয়েট হয় না বলছে, বললো না রংকে। আমরা হাইয়েস্ট পেয়েছি, অনেক বড় পেয়েছি, তার ওজন হয়েছিল 2 কিলো। 2 কিলো না? এটার ওজন কতটা হবে বাবা? এটা গ্রামে হবে 500 গ্রাম টাম হবে, 500। দেখলেন এখানে কুয়োর মধ্যে কিন্তু রাসেল ভাইপার রয়েছে। আর রাসেল ভাইপার যেহেতু সাপ, তো একটা ভেনোমাস স্নেক ইন্ডিয়ার বিগ ফোরের একটা, বিগ ফোর যে 4টে সাপের বাইট প্রতি বছর সব থেকে বেশি হয়, তার মধ্যে কিন্তু এটা একটা রাসেল ভাইপার। সম্ভবত 3rd পজিশনে রয়েছে বিগ ফোরের মধ্যে। তো এটাকে এখান থেকে রেস্কিউ করবো। আর কুয়োর মধ্যে যেহেতু রয়েছে, তোলা খানিকটা অসুবিধা হবে হয়তো। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। যখন বের করবো না, সবাই দূরে চলে যাবে। আর এরা যতটা শান্ত হবে ততটা লাভ মারে। মানুষ ফোনটা দিয়ে রেডি করে রাখবে। হ্যাঁ, একদম তোরা দেখ আরে জিনিস আমাদের কিছু ছবিটা আগে চাই। হ্যাঁ, ওই তো বদি মোবাইল এই যে আমাকে পাঠিয়ে দিস, আগে ভিডিও করতে তো তারপরে তো পাঠাবো। ইউটিউবে সব ইউটিউবে মাঝে ঢুকে দাও, এই দিয়ে যাব। ভাই খাবে নাকি? হ্যাঁ, খেয়ে পেট ভরবে না, তোকে খেয়ে পেট ভরবে না। আরে তোকে খেয়ে পেট ভরবে না ও। হ্যালো, খেয়ে পেট ভরবে না কে? হ্যালো, বাস রয়েছে তো পেছনে। দেখতে পাচ্ছেন এটা রাসেল ভাইপার। কেউ নড়বেন না। হ্যাঁ, সেটা দেখলে তো দেখলেন, মানুষ দেখলেই কিন্তু লুকানোর চেষ্টা করে। বেশ কিছুদিন পড়ে আছে আর কাহিল হয়ে গেছে অনেকটা।
চুপ 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 কিন্তু রাসেল ভাইপার চন্দ্রবোড়া দেখতে পাচ্ছেন, এটা একটা ভারতের একটা ভেনোমাস স্নেক, বিষধর সাপ রাসেল ভাইপার। উলু বোড়া আর চেন ভাইপার একটা অল্টারনেটিভ নেম রয়েছে এর। আর যে বিষটা রয়েছে ভেনমটা হেমাটক্সিস ভেনম। তো বেশিক্ষণ বাইরে করে একটু টেম্পারেচার দরকার আছে। আচ্ছা, ফাঁকা জায়গা আছে একটু? অল্প জায়গা তো বাই চান্স। হ্যাঁ, বস্তাটা নিয়ে আসি। তো একদমই কাহিল রয়েছে কিন্তু সাপটা, কারণ ঠান্ডার মধ্যে এতদিন পড়ে আছে। বাবা এই, সরে যা, সরে যা। এবার বস্তাটা নিয়ে আসো না, কেউ একজন। বস্তার দড়িটা, ওই যে দড়িটা বাসা আছে। প্রচন্ড ঠান্ডা কাইল আছে বলে কিন্তু এতে চলতে অসুবিধা হচ্ছে। ঠান্ডার মধ্যে ছিল না, জলের মধ্যে। বেশি বড় তো ও পাখি। তো দেখে নিতে হবে সাবধানে, কারণ লেজটা যদি থেকে যায় চাপা পড়বে, এই কারণে। তো দেখলেন সাপটা রেস্কিউ করা হলো। এটা লোকেশনটা কি আছে? ওটা শ্রীকৃষ্ণপল্লী, আনুলিয়া শ্রীকৃষ্ণপল্লী। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে রাসেল সাহেবের রেস্কিউ করা হলো। আর এটা সুরক্ষিত আবার জঙ্গলে, যেখানে মানুষজন কম যায় সেরকম জায়গায় ছেড়ে দেওয়া হবে। তো দেখলেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হ্যাঁ।